লালমনিতে ছোট আন্টির বিয়ে না খেলে কি হয়? তো বিয়ে বাড়িতে গেট ধরে কি ধামধুম থাকবে না? অবশ্যই থাকবে। কইতে না কইতে বরের গাড়ি চলে এসেছে। বরের গাড়ি মোটামুটি সুন্দর পরিবেশ, সুন্দর সাজানো হয়েছে। বরকে নামানোর প্রস্তুতি চলছে। বরকে নামাচ্ছে বরের দুলাভাই, অর্থাৎ মেয়ের দুলাভাই। ঘড়ির পরে নামানো শেষ। এখন বরের পা ধোয়ার পালা। এখানে তো বিয়ে বাড়িতে অবশ্যই পা ধোয়ার পর্ব চলে, কারণ লালমনিরহাটের একটি প্রথা চলে আসছে। বিয়ে করার জন্য যাই আসুক না কেন তার পা ধুইতে হবে। ধোয়ার পর দ্বিতীয় স্টেপ গেটে যাইতেই হবে। পা ধোয়া শেষে মোজা পরানো শেষ। এখন মোজা পরার পর জুতা তো অবশ্যই পরতেই হবে। তো গেটে তো দাম কষাকষি অবশ্যই হবে। এখানে তর্ক বিতর্ক, দাম কষাকষি, টাকা নিয়ে অনেক ঝগড়ার পর অবশেষে স্টেজ বর পেল। মার্শাল্লাহ, বরের সঙ্গে সাক্ষাৎ করলাম। বরের সঙ্গে কথোপকথন হওয়ার পর এখন ছেলে সহ খাইতে যাচ্ছি। খাওয়ার পর্ব শেষ করব। আমার সাথে আছে মনির। তো মোটামুটি বিয়েটা সুন্দর হচ্ছে। খাওয়ার পর্ব আমরা এখন শেষ করে আবার আমরা চলে যাচ্ছি সেই বিদায় মুহূর্তে। তো এখন কন্যা সম্প্রদান চলছে। কন্যা সম্প্রদান করছে মেয়ের নানা। তো মোটামুটি কন্যা সম্প্রদান চলছে। এখন কন্যা সম্প্রদান শেষে সালামের পর্ব। ছেলে মেয়ে তার নানাকে সালাম করলো। সালাম করার পর এখন যাওয়ার পালা। ছেলে এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর একটি মুহূর্ত। তো এইরকম অবস্থায় আমার ছেলে মোটেও প্রস্তুত ছিল না। আমার ছেলে অনেক কান্না করছে। তো বিদায় দেওয়া হলো। গাড়ি করে চলে যাচ্ছে বর। চারিদিকে মানুষের ঢল, অনেকেই কান্না করতেছে। সো এই ছিল কালকের বিয়া। সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি অভিজ্ঞতা। বর চলে যাওয়ার পরে এখানকার মানুষ কিছু কিছু ক্ষেত্রে বিনোদন করে থাকে। গান বাজনা তো না হলেই হয় না। এই বিনোদনের পাশাপাশি অবশ্যই গান বাজনা চলে। তো বক্স তো আছেই, তার পাশাপাশি এখানে শিল্পীকেও নিয়ে আসে। মোটামুটি আমিও চেষ্টা করলাম, তো সুন্দরই লাগলো।